আমরা কি করব? পিকনিক। পিকনিক। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রততিস লাইফস্টাইল। ব্রততিস লাইফস্টাইল আর একটু ভিডিওর সঙ্গে সবাইকে অনেক 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 ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখনও বিছানা তুলিনি। আজকের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমার একটা পিকনিক আছে। আমি যে বাচ্চাগুলোকে পড়াই, ছোটো ছোটো বাচ্চাগুলো, তো কিছু কিছুজন তার মধ্যে করছে, আবার কিছুজন করছে না। তো কিছুজনকে নিয়েই পিকনিকটা করা হচ্ছে। তার সাথে বাড়ির কয়েকজন থাকছে। তো পুরো ব্লগটা আজকে দেখতে থাকো তোমরা। আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। চলো এখন বিছানাটা গুটিয়ে নিই। আর সকালবেলায় উঠে আমার কাজ হচ্ছে বিছানাটা গোছানো, তাই যে বিছানা গোছাতে শুরু করে দিয়েছে। আর আমাকে অলরেডি ডাকতে চলে এসছে, দেখো দুজন মিলে আমাকে ডাকতে চলে এসছে। ওদের খুব ভালো লাগে আমার ব্যালকনিটা দেখতে। তো ওরা মানে আমার ঘরে এলেই খালি ব্যালকনির দিকে যায়, বলে দিদি ব্যালকনিটা খুলে দাও না, আমরা একটু যাবো, ওখানটা একটু দাঁড়াবো। মানে ওরা খুব ভালোবাসে ব্যালকনিটাই যেতে। আর ওই যে ঝোলানো আছে যেগুলো কড়ির মালা টাইপের, তো ওগুলো নিয়ে ওরা এদিক ওদিক করে। আর ওদের বেশ আনন্দ পায় ওরা খুব। আর এই যে আমি এখন মশারি তুলছি, কত কাজ করছি দেখো, ঝপাঝপ কাজ করে নিচ্ছি, কারণ আজকে আমাদের একটা পিকনিক আছে, তোমরা তো জানোই, তোমাদের তো বললামই। আর এই যে ননিও চলে এসছে তার সাথে, ওদের সাথে। আর এই যে আমি এখন, বাবা এই শীতকাল মানে এই লেপ ক্যাতা কম্বল সোয়েটার যেন বাড়িঘর ভর্তি হয়ে থাকে, ভালো লাগে না এই শীতকালটা, আমার একদমই ভালো লাগে না। আমার মতো কে কে আছে সেটাও জানিও, শীতকাল কাদের কাদের ভালো লাগে না। আমার একদম তো ভালো লাগে না। আমার মনে হয় শীত মানে বেশি শীতটা আবার ভালো লাগে না, আর হালকা হালকা শীতটা ঠিক আছে, কিন্তু বেশি শীতটা এলেই যেন বিরক্তি লাগে। আর এই যে ছুরি ছুরি কেমন ফেলছি দেখো, ভেবো না আমি দোতলা থেকে নিচে ফেলছি, আমি ফেলছি জানলাতে রোদ দেওয়ার জন্য। কারণ বিছানাগুলো আমি প্রত্যেক দিনই এরকম জানলার ধারে দিয়ে দিই, রোদ যাতে রোদটা খাই সারাদিন, এবং তোমার বিকালের দিকে আবার ওগুলো আবার ঠিকঠাকভাবে রেখে দিই, ফলে লেপ টেপগুলো গরম হয়ে থাকে। আর এই যে অলরেডি বিছানা গোছানো কমপ্লিট। এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের পিকনিকের উনুন তৈরি হচ্ছে। এটা আগের দিনের ভিডিও, এখানে শেয়ার করব বলে আমি রেখে দিয়েছিলাম আগেই শ্যুট করে। তো ওদেরকে নিয়ে সঙ্গে করে নিয়ে আমি উনুনটা তৈরি করছিলাম। অনেকটা মাটি খুঁড়তে হয়েছে, ওরা আমাকে অনেক হেল্প করেছে। আর এখন অলরেডি উনুন তৈরি করা কমপ্লিট। আমাদের উনুনটা ঠিকঠাক আছে, আমাদের উনুন। এই যে আমাদের মেম্বার একটু চলে এসছে, এখন সবাই আসেনি, বল চট পাচ্ছি আমরা, চল চটটা পাত। আচ্ছা সরি, চল ওদিকে, এইখানটায় তাহলে গাছ আছে তো। খুবই হাওয়া দিচ্ছিল, তাই উনুন ধরানোটা অসুবিধা হচ্ছিল, তাই আর কি পর্দা টাঙানোর মতো করে এটা টাঙিয়ে নিলাম, এই ত্রিপলটা। আর এখন তো আমরা কূর্ণ কুটতে আরম্ভ করে দিয়েছি। আমি কুটছি কারণ ওরা পারবে না, ওরা বাচ্চা মানুষ। আর ওই জন্য আমি পেঁয়াজটা কাটছি। আর পেঁয়াজ কাটতে গিয়ে তো আমার চোখ দিয়ে জল বেরিয়ে কেঁদে কেটে অস্থির কাণ্ড। তো যাই হোক, পেঁয়াজ দেখলেই আমার ভয় করে, কাটা তো দূরের কথা। তো এখন এই পেঁয়াজ কাটছি। আর এত কষ্ট হচ্ছে, কত দুঃখ যে চোখের মধ্যে চলে আসে, আর চোখ দিয়ে অজস্র জল ঝরে, কি মানে এত দুঃখ সারা বছরে মনে হয় পাই না, পেঁয়াজ কাটতে গেলে যেটা পাই। আর এখন পেঁয়াজ আর আলু কাটা দুটোই কমপ্লিট হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কি করব? পিকনিক। পিকনিক করব। তো এরা সকাল সকাল হাজির হয়ে গেছে। স্নান করে এসছি না? কে কে স্নান করে এসছি? কেউই স্নান করেনি, তাহলে আবার স্নান করতে পারি যাবি? আচ্ছা আমিও চান করি না, আমিও ঘুম থেকে উঠে চলে এসেছি। এই যে পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন কমপ্লিট কাটা, এই যে আলু কাটা কমপ্লিট। আমাদের হাফ কাজ এগিয়ে আছে, তাই না? আজকে আমাদের মেনুটা কি? রাইস, চিকেন আর চাটনি, তাই তো? তো এখনো সবাই আসেনি, আসবে কিছুক্ষণের মধ্যেই, তাই তো? এখনো সবাই আসেনি। তো আমরা এখন গান চালাবো, বক্স বাজিয়ে একটু নাচবো। এইটা হচ্ছে সব থেকে বদমাস, হাসিটা কিরকম দেখলেই বুঝতে পারবে। আর ওইদিকে পিছনে টুনি আছে, টুনি একটু মুখটা বার কর। এটা হচ্ছে সঙ্গীতা, ওইটা পিছনে হচ্ছে টুনি, এটা হচ্ছে অনুষ্কা, আর ওটা হচ্ছে শ্রাবণী, আর এটা হচ্ছে দিশু। দিশুকে সবাই চেনে, অনুকেও চেনে। এই যে তিনজনকে অতটা চেনে না, সবাই দেখেনি, তো চিনে যাবে আস্তে আস্তে। হ্যাঁ আমি তোকে জানি, বলার দরকার। চলো ব্লগটা পুরোটা দেখতে থাকো। এখন আমরা মুড়ি মাখাচ্ছি, দিয়ে খাবো সবাই মিলে। তো এর মধ্যে চানাচুর দিয়েছি, আচ্ছা আর কি দিলাম? ছোলা, পেঁয়াজ, লঙ্কা
মুড়ি তেল সবই মিশে ঝাল মুড়ি বানাচ্ছি। আমার ঝাল খেলে মুখে তো ফায়ার বেরিয়ে যাবে। কে কে ঝাল খেতে পারিস? আমি খাই না, আমি খেতে পারি না। কে পারিস? ননি পারে, ননি বেশি ঝাল খায়। না খাই না, আমার মুখ দিয়ে আগুন দেয়। হ্যাঁ শ্রাবণী খায়। আমিও খাই, আমার তাহলে টুনি খায় না। এই তুমি খাবে না? একটু জল দেবে? অ্যাকচুয়ালি মুড়িটা খুব ঝাল হয়েছিল, কারণ অনেকটা কাঁচা লঙ্কা দিয়ে ফেলেছিলাম। আর ওরা খেয়ে এই যে হুঁশাস করছে, আর মুখগুলো তো পুরো আমচুর হয়ে গেছে, এতটাই ঝাল। বাট খেয়ে নিচ্ছে, খেতে ভাল লাগছে, টেস্টি লাগছে বলে খেয়ে নিচ্ছে। আর এই যে এখন উনুন ধরানো হচ্ছে, এবার রান্না বসানো হবে। এই যে কড়াইও বসিয়ে ফেলেছি, এবার দেখি রান্নাটা চাপাবো। ফার্স্টে বেগুন ভাজা করবো, তারপরে চিকেনটা রান্না হবে। বেগুন ভাজা করতে করতে কাকিমা চলে এসেছে অলরেডি। কাকিমা এসে রান্না চাপিয়ে দিয়েছে। হাই, এই যে কাকিমা রান্না করছে, কাকিমা বসে গেছে রাঁধুনি। না না, অনেক কিছু করে দেবে বলেছে। আর এই যে এখানে সবাই বসে আছে, শাক শাক সবাই ছাড়াচ্ছে। বাচ্চা পাটিগুলো অনেক করেছে না? হ্যাঁ, বাচ্চা বাটিগুলো রসুনগুলো ছাড়িয়ে দিয়েছে, তারপরে পেঁয়াজ আলু অনেক কিছু হেল্প করেছে। ননি কই? সব ছিল না। মানে এটা খুলে করলে তো না? হ্যাঁ, সাবুন দিয়ে তুলেছি আগে, দিয়ে তারপরে কিছু করা হয়েছে। বাবা যে হেভি করেছিস তুই, তাহলে কিন্তু এখানে ভাত রান্না করবি। আমার মনে হচ্ছে এটা বানাতে ভালো, তাহলে জায়গা নেই। ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। হ্যাঁ, সত্যি খুব সুন্দর মনে হয়েছে। ইস, বানাতে কত করতে পারছো? আমি করেছি। সবাই 10 বার করে খুলেছে। এই যে আলু ভাজা চলছে আমাদের, আলু ভাজা হচ্ছে, কাকিমা আলু ভাজছে। বেগুন ভাজা কমপ্লিট, বেগুন ভাজা কমপ্লিট। দাঁড়াও দেখাই তোমাদের। এই যে বেগুনটা ভাজা হয়ে গেছে অলরেডি। এখন মাংস রান্নার জন্য আলুটা ভেজে দিচ্ছি। আর এই যে সোনার দিকে ছড়িটা খালাম। সোনা একটু তাকাও তো মা, মা হাই করে দাও তো। এইটা হাই করে দিয়েছে, মিষ্টি সোনা। এটা কে বলো তো? এটা হচ্ছে আনিশা, তাই তো? আর এটা বুনি হয়, এটা হচ্ছে শরীফুল। শরীফুল হাই করে দাও, আনিশা হাই করে দাও। হাই করে দিয়েছে তোমাদের। আর এই যে হচ্ছে কলা পাতা ধুচ্ছে, এই যে কলা পাতা ধুচ্ছে শ্রাবণী আর টুনি। অনিমা, টুনির ভালো নাম অনিমা, ওকে টুনি বলে ডাকি। তো এই যে কলা পাতা ধোয়া হচ্ছে। কলা পাতা ছাড়া ফিস্ট হয় না, তাই তো? কলা পাতা খেতে বেশি ভালো লাগে। এই প্যান্টটা গোটা আগে, জামা প্যান্ট ভিজিয়ে ফেলবে। আর আর এই যে সবাই এখন চান করতে গেছে, কাকিমা রান্না করছে। শাক ভাজাটা হবে, এবার মাংসটা বসাবো। হ্যাঁ, ভাত বসতে হবে? হ্যাঁ, না ভাত হয়ে গেছে। ও ভাত হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। ভাত তাহলে এখন ওই মাংসটা বসাবো, শাকটা হচ্ছে, শাকটা হয়ে গেলে মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছে, বসিয়ে দিলেই ব্যাস ব্যাস হয়ে যাবে। complete। তারপরে খাবো। তারপরে খাওয়ার পালা। তারপরে আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা অবশ্যই স্কিপ না করে ভিডিওটা হ্যাঁ, পুরো পুরোটা দেখার দেখো। অনুরোধ রইল। মজা পাবে, তাহলে স্কিপ করলে মাঝে অনেক কিছু মিস হয়ে যাবে, বুঝতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, স্কিপ করো না কেউ প্লিজ। হ্যাঁ। সবাই পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালোই লাগবে। আরো অনেক কিছু হবে, দেখতে থাকো, ঠিক আছে? চলো দেখতে থাকো পুরো ব্লগটা। শাক ভাজা কমপ্লিট, হ্যাঁ, শাক ভাজা হয়ে গেছে, কাকিমা থালায় ঢালছে। এবার মাংসটা হবে। এবার মাংসটা হবে, তো ব্যাস তারপরে কমপ্লিট। কাকিমা খুব ভালো চিকেন করে, তাই জন্য বলেছি কাকিমা চিকেন করবে। কাকিমা চিকেনের সাথে সাথে শাকও রান্না করে দিয়েছে।
সোনাই ওখানে বসে, সোনাই দুষ্টুমি করো না। আমাদের উনুনটা কিন্তু ভালোই হয়েছে বলো। আমার মনে হচ্ছে ঘরে গিয়ে কাকিমা বলছে ঘরে উনুন বানাবে এরকম। ব্লগের জন্য ক্যামেরা করছে, ক্যামেরা অন্য কিছু ক্যামেরা ছাড়বে না। আর এই যে আর বাচ্চারা খায় বলে ঝালটা কম দিয়েছি, হ্যাঁ। গুঁড়ো মশলা দেওয়া হয়নি, মশলা কাঁচা লঙ্কা দেওয়া দিয়ে হচ্ছে, সেই জন্য বাচ্চারা খাবে তো, ওদের কথা ভাবতে হবে, ওদেরকে নিয়ে তো বিশেষ করে এটা হ্যাঁ পিকনিকটা হচ্ছে, হচ্ছে ওদেরকে উদ্দেশ্য করে, তাই জন্য তাই জন্য আরো বেশি রিচ করা হয়নি, একটু হালকার মধ্যেই হচ্ছে। হালকার মধ্যে ভালো হয় খেতে। হ্যাঁ। আর এই যে মাংসতে আলু দেওয়া হচ্ছে, কষা হয়ে গেছে, এখন আলু দিয়ে নাড়া হচ্ছে। আর মা এখন আমাদের জন্য চা নিয়ে চলে এসছে, মা চা নিয়ে চলে এসছে, আমরা অনেক কাজকর্ম করছি তো তাই জন্য মা চা নিয়ে চলে এসছে। আহা, মারা এমনি হয় গো, মারা এমনিই হয়। তারা আমি এমনি করি। আর এই যে ছাতা নিয়ে যে কি করছে এরা দুজন মিলে, এই যে চা নিয়ে চলে এসছে। এই যে আমার বৌদি, মানে বৌদি কি বলে, হাবা হাতে নিতে চায় চা এনেছে, এটা তো চাটা, ও কালারটা দেখতে করে চাটা দারুণ হয়েছে। চিকেন শিফট হয়ে গেছে কড়াই থেকে হাঁড়িতে, কড়াই একটু ছোট হয়ে গেছে, আমাদের হাঁড়ি কড়াই, হাঁড়ি চিকেন হচ্ছে। তেল ছেড়ে যাচ্ছে, আমি জল দিয়ে দেবো। এখনো কষা হয়নি, এখনো কষা হচ্ছে। আজকে পিকনিক করবে বলে মিনু চলে, মিনু 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 এদিকে তাকা। আর এই যে একজন হাই, এই তো হাই বলেছে, তাকিয়ে বলেছে কুচু কুচু। আর একজন ওইখানে ওই যে ব্যাগের মধ্যে চিকেন ছিল, ব্যাগের মধ্যে ঢুকে গেছে, ব্যাগের মধ্যে ঢুকে গিয়ে খাচ্ছে বদমাস। ওই যে ওকে ছেড়ে দে মিনু, তুই কি ওরকম, এই তো বাবালে বাবালে বাবালে, ওলে বাবালে আমাদের শের, তাই তো মিন্টু ঠাই বলে দাও তো। ও শেড ভাই, এই হাত দিবি না কেউ, বলতে আমাকে কেউ হাত দিবি না, টাচ করবি না। এই যে হ্যালো হ্যালো হ্যালো, হাই বলে দাও তো। এই যে আমাদের ছোট সেট ননি আজ আবৃত্তি বলেছে, ননি আবৃত্তি শুনিয়ে দে একবার সবাইকে, তাড়াতাড়ি শোনা। ছুটি রহিম শাহ, আজ সারাদিন খেলাধুলা, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন ঘাসের উপর করবো লুটোপুটি, বন্ধু হব সবুজ পাতার, দিঘির জলে কাটবো সাঁতার, বিকেল বেলা খোলা মাঠে মাখবো গায়ে হাওয়া, হয়তো আবার হতে পারে নদীর জলে নাওয়া। সারাদিন ছুটি আমার, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন আনন্দেতে করবো লুটোপুটি। বাহ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ননির আজকে আবৃত্তি কম্পিটিশন ছিল, ননি এটা আবৃত্তি করেছে আজকে। তুমি একটা ছড়া বলো তো। বিড়াল ছানা যাও নাকি চান করতে, দিদির জলে সমুদ্র কাটতে, আমি 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 যাব চান করতে। বানানটা ভালো দারুন দারুন, এটা সোনার বানানো, কেউ বুঝতেই পারবে না। চাঁদের বুড়িটা বলে দাও। চাঁদের বুড়ি খা, এক ছিল চাঁদের কোনায় চরকা কাটা পুরি, পুরানে তার বয়স লাগে 700,000। বাহ, তালিয়া তালিয়া তালি দাও, খুব ভালো হয়েছে। এখন তো সব বাচ্চা পার্টিদের ডান্স হচ্ছে, ওরা খুব আনন্দও করছে আজ, তাই আজকে নাচও করছে একটু একটু সবাই মিলে। আর আমাদের নাচ করা কমপ্লিট বাচ্চা পার্টিদের। তো এখন আমরা খাবো, এই যে চিকেন রান্না হয়ে গেছে, শাক ভাজা, বেগুন ভাজা। আমি একটু তখন মেনুটা বলতে ভুল করেছিলাম, তার সাথে অ্যাড হয়েছে দুটো জিনিস, শাক ভাজা আর বেগুন ভাজা। চটটা গুটিয়ে নে মা। এখন
খেতে দেওয়া হচ্ছে সবাইকে। আর এখন এই যে এদেরকে ভাত দিচ্ছে, কাকিমা ভাতটা পরিবেশন করে দিচ্ছে, এরপরে আমি বেগুন ভাজা দিচ্ছি সবাইকে, তারপরে শাক দিচ্ছি। সবাই তো খুব আনন্দ করে খাচ্ছে, আর ওরা খুব আনন্দও করেছে আজকে পিকনিকে। তো যে চিকেন দেওয়াও হয়ে গেছে, আবার একবার করে ভাত দিচ্ছি। দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। আর এখন বাচ্চা বাড়িদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বড়রা খেতে বসে পড়েছি। আমি তো বড় হয়ে গেছি, তাই বড়দের সাথে খেতে বসে পড়েছি। তাই কে পরিবেশন করবে না, মা পরিবেশন করবে, তাই মা পরিবেশনটা করে দিচ্ছে আমাদেরকে, আমরা খাচ্ছি। আর মা পরিবেশন, মা অ্যাকচুয়ালি পিকনিক করেনি আমাদের সাথে, আর ভাই যে দূরে দাঁড়িয়ে আছে, ভাইও পিকনিক করেছে, বাট ভাই আমাদের সাথে খেতে বসবে না, ও একা একা ঘরে বেশি বেশি খাবে, তাই আর কি আমাদের সাথে খেতে বসেনি, আমরা এখন খেতে শুরু করে দিয়েছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে এলাম। আর আজকের ব্লগটা আর বড় করছি না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালোই লাগবে। আর দুপুর আজকে ঘুমাইনি, সারাক্ষণ বাচ্চাগুলোর সাথে ছুটি হয়েছে, রান্না হয়েছে, ভালোও লাগছে না, ওবেলায় খাওয়া হয়েছে। এখন তো চা খেলাম, জাস্ট চাটা খেলাম, চাটা খাওয়া কমপ্লিট হলো। এই যে কাপটা দেখতেই পাচ্ছ বিছানাতেই রেখেছি, মা দেখলেই আমাকে দেবে। তো যাই হোক, চা খাওয়া কমপ্লিট হলো, এখন একটু কাজ করব। আর ভাবলাম আজকে ব্লগটা এখানেই শেষ করি, অনেকটা বড় হয়ে গেছে এমনিতেই। আর তোমরা সবাই আমার ব্লগটা দেখো, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা।